সো হ্যালো বন্ধুরা, বলো তো এটা কোথায়? আমরা আসছি মায়াপুর থেকে নগরদ্বীপে এবং টোটাল ভিডিওটি দেখতে হলে লাস্ট পর্যন্ত আমাদের সঙ্গে থাকতে হবে। তো এই দেখো আমরা নৌকা করে মায়াপুর থেকে নগরদ্বীপ চললাম এবং নগরদ্বীপে এইবার পা দিলাম। ফার্স্টেই নৌকা থেকে আমরা নগরদ্বীপে পা দিলাম। এই মুহূর্তটা আমাদের কাছে খুব সুন্দর ছিল, খুব ভালো লাগলো। এবং এখান থেকে আমরা ফার্স্টেই বাজারের দিকে রওনা দিলাম। বাজারের দিকে রওনা দেওয়ার কারণ আমরা নিয়ে নেব একটা ছোট্ট করে টোটো। সেই টোটোটি আমরা যাব নগরদ্বীপ ভ্রমণে। এবং নগরদ্বীপ ভ্রমণে ফার্স্টেই আমরা চলে আসলাম গুপ্ত বৃন্দাবনে। তো বন্ধুরা, গুপ্ত বৃন্দাবন সবার ফার্স্টে গুপ্ত বৃন্দাবন ঢুকবা, খুব সুন্দর লাগবে। আরও অন্যান্য অনেক জায়গা আছে, তো আমাকে এটি ভালো লাগলো, তো এই গুপ্ত বৃন্দাবনের ছবিটি তোমাদের কাছে তুলে ধরলাম। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। তো মন্দিরটি আমাদেরকে খুব সুন্দর লেগেছে। তো আমরা চলে আসলাম প্রথমেই রাধা গোবিন্দর কাছে। এই দেখো রাধা গোবিন্দর কত সুন্দর মূর্তি এখানে রয়েছে এবং সেটিকে দর্শন করে আমরা বাইরের দিকে এসে প্রণাম ভক্তি করলাম এবং সেখান থেকে আমরা চলে গেলাম গুপ্ত বৃন্দাবনের দর্শনে। গুপ্ত বৃন্দাবনের দর্শনের জন্য ফার্স্টে টিকিট কেটে নিলাম, 10 টাকা করে টিকিট পার প্রতিজন। এবং সেখান থেকে টিকিট নিয়ে আমরা সোজা রেলিং হয়ে গোল রাউন্ড হয়ে গিয়ে সোজাই নিচে আমরা মাটির নিচে চলে গেলাম। সেইখানে গিয়ে দেখি কি অদ্ভুত দৃশ্য বন্ধুরা, ওয়াও, খুব সুন্দর। একদম মহাভারতের টোটাল দৃশ্যটি এখানে আছে এবং আমাদের যত রকম দেবতা আছে, রামচন্দ্র বলো, শ্রীকৃষ্ণ বলো, সমস্ত রকম এখানে ভগবানের দৃশ্য এখানে দেখা যাবে। তো বন্ধুরা, তোমরা ভাবছো কোথায় কিভাবে আসবে, তো ডাইরেক্টলি তোমরা নগরদ্বীপে এসেও গুপ্ত বৃন্দাবনের টোটো ধরে 10 টাকা পিস, 10 টাকা পারজন তোমরা পেয়ে যাবে টোটো। এবং সেখানে গিয়ে সোজাই বলবে গুপ্ত বৃন্দাবন যাবো এবং গুপ্ত বৃন্দাবন তোমরা চলে আসবে। এখানে মহাভারত থেকে, রামায়ণ থেকে মনে করো যে বৃন্দাবনের টোটাল দৃশ্যটি ধরা আছে। আর খুব সুন্দর জায়গা, লাইটিং দিয়ে সুন্দরভাবে ডেকোরেট করেছে। তো তোমরা অবশ্যই এই জায়গাতে আসবে, দেখবে এবং আশা করি খুব সুন্দর লাগবে। আর আমাদের খুব সুন্দর লেগেছে জন্য এই ভিডিওটি তোমাদের জন্য আমি আমার ফেসবুকে দিলাম এবং ইউটিউবে দিলাম। তো তোমরা অবশ্যই দেখবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট, লাইক এবং শেয়ার করবে কিন্তু, এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু বন্ধুরা। আর শ্রীকৃষ্ণের দেখো লীলা, দেখো সেই টোটাল লীলাটি এখানে তুলে ধরেছে বন্ধুরা। আর এই ভিডিওটিকে আমি যতটুকু পেরেছি সাজিয়ে গুছিয়ে দেখিয়েছি। তো তোমরা দেখো ভিডিওটি, ভালো লাগলে অবশ্যই জানাবে বন্ধুরা। তো জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধবের জয়।